আমাদের তো আর পুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে। 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কামকাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয় নাই, যেখানে যাই শুধু এইটা করতে হবে ওইটা করতে হবে। তো চলেন করব আমরা, কিন্তু কাজ তো করতে হবে, নিজের দেশকে তো নিজেদেরই গড়তে হবে। আমাদের তো আর পুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাস্থ্য ব্যাপারে, চিকিৎসা সুবিধার ব্যাপারে প্রকল্প তো কতগুলো আছে, যে ঠিক আছে যেটা হাসপাতাল আছে সেটার সিট সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আছে, সেটিও ইনশাল্লাহ আমরা করব। কিন্তু একইভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে মা বোনেরা কিন্তু ভালো চিকিৎসা পায় না। এই মা বোনরা যাতে চিকিৎসা পায়, কারণ অনেক সময় দেখা যায় ঘরে ছোট বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা অথবা ছেলে বাচ্চাটা অথবা মা অথবা বোন অসুস্থ হয়ে গেছে, কিন্তু হয় ছেলে, বড় ছেলে বা স্বামী বা ভাই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না, নারীটা কিন্তু ঘরের যে মহিলাটা সে কিন্তু কষ্ট পাচ্ছে অসুখে, হয় না এরকম? সেই জন্য আমরা গ্রামে গ্রামে হেলথ কেয়ারার, শহীদ জিয়া যেরকম পল্লী চিকিৎসক দিয়েছিলেন, আমরা ঠিক ওরকম আদলে হেলথ কেয়ারার দিব এবং তাদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং এই জন্য দিব যাতে করে তারা গিয়ে ছোটখাটো অসুখ, মা বোনদের ছোটখাটো অসুখ যাতে তারা ঘরে বসে ঠিক করে দিতে পারে, শিশু বাচ্চাদের ছোটখাটো অসুখ যাতে তারা ঘরে বসে ঠিক করে দিতে পারে। এখানে এই যে শিশু হাসপাতালের কথা বলা হয়েছে, শিশু হাসপাতাল তার প্রত্যেক উপজেলায় করা যাবে না, সেটা আমরা জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আমরা সেটা একটা তখন ব্যবস্থা